আরে পরকীয়া রে, চাচির সাথে বাতিজার পরকীয়ার কারণে তার সংসার ভেঙে গেল। তার জন্য তাকে ডিভোর্স দিয়ে তাকে তার সাথে বিয়ে দেওয়া হচ্ছে এবং তার কাবিননামা দিয়ে দেওয়া হলো 1 লক্ষ টাকা। তার সাথে তার 3 মাসের খরচ সহ দিয়ে গেল। আসলে আমাদের সমাজে কিছুটা মানুষ, অনেক মানুষে আছে কিছু না বুঝি তারা অনেক কাজ করে ফেলে, কিন্তু পরে কান্না করেও তা কোনো লাভ হয় না। আসলে বুঝে শুনে কাজ করতে হবে, মানে মানুষগুলাই বুঝে না। তো আমরা যখন সমাজে চলাফেরা করবো তা সব কিছু বুঝে শুনে করবো। এগুলো হচ্ছে আমাদের ইসলাম ধর্মের জন্য অনেক খারাপ কাজ, তারপরও আমরা কেন যে করি আমরা বুঝতে পারি না। এখানে সবাই বসে তাদের এই সমস্যার সমাধান করে দিচ্ছে, কারণ একজন চাচি এবং একজন ভাতিজা তাদের সাথে একটা, আমার মতে এই পরকীয়ার সম্পর্ক যারা ধরা পড়ছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো, তার চেয়ে সবচেয়ে ভালো হতো। তারপরও তাদেরকে বিয়ে দেওয়া হলো। আসলে আমার দৃষ্টিতে এটা, মানে কি বলবো তা বুঝি না। আপনাদের দৃষ্টিতে কেমন মানে এটা হলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। তো এখানে এই তার টাকা গোনা হচ্ছে যে তার দেনমোহর 1 লক্ষ টাকা এবং 30,000 টাকা তার 3 মাস যে তার খরচ, এই খরচটা সহ দিয়ে দিল তার আগের স্বামী। তা এখন সে কান্না করে বুক ফাটাই ফেললেও কোনো কাজে লাভ হবে না, কারণ সে তো গুনাহও করছে, তার আগের যে সংসার তাও ভাঙলো। আসলে এগুলা আগের থেকে বুঝে শুনে কাজ করতে হয়। এগুলো আসলে মানে মানুষ কেন বুঝে না আসলে সমাজে এইসব ধরনের মানুষকে জায়গা দেওয়া উচিত না। এখন তুমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলে কোনো লাভ হবে না। তুমি যখন কাজ করেছো তখন তো বুঝে কাজ করো নাই, সে আনা বুঝতে পারেনি, তুমি তো বোঝার দরকার ছিল। কারণ তুমি একজন সংসার করতেছো আর সেই ছেলেটা হয়তো একটা মেয়ের দিকে তার নেশা চলে গেছে, কিন্তু তোমার তো বোঝার উচিত ছিল, তাই না? সে তো বুঝতে পারে না, বিদায় তুমিও কি বুঝতে পারো নাই? হায় রে নারী, এখন তুমি সবই হারালি। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এইভাবে সবাইকে সচেতন করে দিবেন যে এইসব সমস্যার মধ্যে যেন আর কারো না পড়তে হয়। এটাই আসলে মানে আপনাদের মাধ্যমে এই মেসেজটা দেওয়া। কেউ খারাপ মন্তব্য করবেন না। আর এগুলো আসলে বুঝে শুনে এই সমাজের মধ্যে এইসব অনেক নারী আছে যাদের মানে, ঠিক আছে গাইস, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখা শুরু করে দিবেন, কারণ এরকম মানে যারা এরকম কাজ করে তাদের কাছ থেকে যেন সতর্ক থাকতে পারে মানুষ, যেন এই ভুলগুলো না করে, কারণ এগুলো ভুল করলে নিজেদেরই ক্ষতি। এটাও বোঝার উচিত। এগুলো মানুষের চোখে নিজের মুখ দেখানো যায় না এবং ইসলামিক দিক দিয়ে এগুলো অন্যায়, চরম অন্যায়। এগুলো অন্যায় কোনো মানে কি বলবো, এগুলো শয়তানের মানে ধান্দাই বলে এগুলা কাজ করে। তা আমরা সবাই সচেতন হই, এই কাজগুলো থেকে সবাই বিরত থাকি। ভালো থাকবেন। কান্দে তোর আসবে না, কান্দে কোনো ফল আসবে না। তুই কান্দলি কেউ, যার কান্দা হে কান্দে না, তুই আজাইরে কান্দা কান্দে স্যার মধ্যে আমাকে দেরি করে নাও নাও, হাতে নিয়ে সেটা করে দাও। হাত দাও, হাত দাও।